রস টেলর কয়েক বছর আগেও নিউজিল্যান্ড তথা আন্তর্জাতিক ক্রিকেটে একটা বড়সড় নাম ছিল। 2022 সালের এপ্রিল মাসে নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেছেন। তিনি মোট 450টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং সব মিলিয়ে করেছেন 18,199 আন্তর্জাতিক রান। 2021 সালের জুন মাসে অনুষ্ঠিত প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জয়ী নিউজিল্যান্ড দলেরও সদস্য ছিলেন তিনি। কিন্তু হঠাৎ তাকে নিয়ে আলোচনার কারণ কি? বর্তমানে রস টেলরের 41 বছর বয়স এবং রিটায়ার করেছেন 3 বছরেরও বেশি সময় আগে। কিন্তু খবরে প্রকাশ রস টেলর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসছেন, অর্থাৎ তিনি অবসর ভেঙে আবার তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হলো এবারে কিন্তু নিউজিল্যান্ডের জন্য নয়, এবার নামবেন তিনি সামোয়ার জার্সি গায়ে। আইসিসি নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যদি 3 বছরের বেশি সময় একটি আন্তর্জাতিক দলের হয়ে না খেলে থাকেন তাহলে অন্য কোনো দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন। তাই সামোয়ার হয়ে খেলার ক্ষেত্রে রস টেলরের আর কোনো বাধা নেই। কিন্তু হঠাৎ সামোয়া কেন? জানা গেছে যে রস টেলরের মায়ের বাড়ি ছিল অ্যাকচুয়ালি সামোয়া আইল্যান্ডে এবং সেই সূত্রেই তার সাথে বহুদিন ধরে সামোয়ার ক্রিকেট বোর্ড আলোচনায় ছিল তাকে যাতে তাদের টিমে খেলানো যায়। এবং টেলর বলেছেন, এটা এখন আনুষ্ঠানিক, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি নীল জার্সি পরে সামোয়ার প্রতিনিধিত্ব করতে চলেছি। এটা শুধু আমার প্রিয় খেলার জন্য নয়, বরং আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম এবং পরিবারকে প্রতিনিধিত্ব করার এক বিরাট সম্মান। তবে তিনি এটা স্বীকার করেছেন যে নিউজিল্যান্ড থেকে অবসর নেওয়ার পর তিনি তেমন বিশেষ ক্রিকেট খেলেননি, তাই দ্রুত ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে। সামোয়া তাদের বাছাই অভিযান অর্থাৎ আইসিসি টি20 বিশ্বকাপের এশিয়া, পূর্ব এশিয়া প্যাসিফিক বাছাই পর্বে ওমান এবং পাপুয়া নিউগিনির বিরুদ্ধে অক্টোবর মাসে খেলবে।